খেলাধুলা করা কি হারাম কিংবা দেখা? কোরআন কি বলে? কোরআন কি বলে সেই ব্যাপারে আলোচনার আগে আমরা একটু বাস্তবিক বিষয়ে আলোচনা করে দেখি। এই প্রসঙ্গটা কেন আসছে? কারণ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহলে, বিভিন্ন মিডিয়াতে এক শ্রেণীর মোল্লা, তথাকথিত কাঠমোল্লা, এরা প্রচার করে বেড়াচ্ছে যে খেলাধুলা করা হারাম। শুধু তাই নয়, বলছে যে আন্তর্জাতিক খেলা দেখা তো দূরে থাক, এটা নিয়ে আলোচনা করাও নাকি হারাম। আমরা এই বক্তব্যকে বাস্তবতার সাথে মিলাবো এবং পরে কোরআনের সাথে মিলাবো। বাস্তবতা হচ্ছে, খেলাধুলা করলে কি মানুষ অসুস্থ হয় নাকি আরো সুস্থ থাকে? দুই হচ্ছে, খেলাধুলা করলে কি মানুষ নীতি নৈতিকতা থেকে দূরে সরে যায় নাকি নীতি নৈতিকতা ঠিক থাকে? খেলাধুলা করলে কি মানুষ অসভ্য হয়ে যায়? খেলাধুলা করলে কি মানুষ হিংস্র, হিংসাত্মক, লোভী, স্বার্থপর, সম্পদ জমাকারী, পরের ক্ষতিকারক হয়ে দাঁড়ায় নাকি তার বিপরীতটা হয়? খেলাধুলা করলে কি মানুষের চিন্তা শক্তি, মননশীল অবস্থা এবং শান্তিময় অবস্থা সেটা কি নষ্ট হয়ে যায়? একে একে আমরা যদি দেখি, খেলাধুলা করলে মানুষের শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, ঘুম ভালো হয়। খেলাধুলা করলে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থ দিয়ে দেশের বিভিন্ন বিষয়ের, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন মানুষের কল্যাণ কাজে লাগে। খেলাধুলার মধ্যে দিয়ে এই লাখ লাখ কোটি কোটি মানুষের ব্যবসা বাণিজ্য চলছে, অর্থনীতির গতিশীলতা সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। খেলাধুলার মাধ্যমে মানুষ বিনোদন পাচ্ছে, আনন্দে থাকছে, ভালো থাকছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সমীকরণ বলা যায়। আর কোনো বিষয় হারাম কেন হতে পারে সেটার জন্য আল্লাহ যে সমস্ত বিষয় উল্লেখ করে দিয়েছেন সেই সমস্ত বিষয় কেবল হারাম। যেমন খেলাধুলার মাধ্যমে যদি সারাক্ষণ মারামারি হয়, হিংসা রেষারেষি হয়, তাহলে সেই খেলা আপনার জন্য হারাম। কিন্তু সামগ্রিকভাবে সব খেলা হারাম নয়, সব সময়ও হারাম নয়। যদি তাই হতো তাহলে মাদ্রাসায় বলাৎকার হয়, সেই জন্য মাদ্রাসায় আপনারা হারাম বলছেন না। মসজিদে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনারা মসজিদ হারাম বলছেন না। আপনার অতিরিক্ত খাবার ফলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি সেই খাবারকে হারাম বলছেন না। আপনি গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন, আপনি গাড়ি চালানোকে হারাম বলছেন না। আপনি বিমান দুর্ঘটনায় শত শত মানুষ একসাথে মৃত্যুবরণ করছে, সেজন্য বিমানকে আপনি হারাম বলছেন না। তাহলে খেলাধুলা সামগ্রিকভাবে আপনি হারাম কিভাবে বলেন? এবার আসুন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআনে আল্লাহ কোথাও কি খেলাধুলা করা হারাম এ কথাটি বলেছেন? বলেননি। বলেছেন যে দুনিয়ার খেল তামাশা, সম্পদ, তারপর হচ্ছে খেলাধুলা, এগুলো হচ্ছে ক্রিয়া কৌতুক, মানে ক্রিয়া মানেই তো খেলা, মানে দুনিয়ার সবকিছুই হচ্ছে ক্রিয়া কৌতুক, ক্ষণস্থায়ী। এটা দিয়ে কি হারাম বোঝায়? নিরুৎসাহিত করা হয়েছে যে দুনিয়ার মধ্যে তুমি ডুবে যেও না। এখন আমরা কি এটা বুঝি দুনিয়া কি? আমরা তো পৃথিবীকেই দুনিয়া মনে করি, কিন্তু পৃথিবী তো দুনিয়া না। দুনিয়া একটা অভ্যন্তরীণ জগতের নাম, চেতনার নাম। আর পৃথিবী হচ্ছে এই জমিন, এই আর্থ। আল্লাহ আরবিতে বলেছেন আর্থ, ইংরেজিতে বলে আর্থ, বাংলায় আমরা বলি পৃথিবী। তো আল্লাহ পৃথিবী বুঝাতে আর্থ ব্যবহার করেছেন। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন, সব জায়গায় এই আর্থ ব্যবহার করেছেন পৃথিবী বোঝাতে, জমিন বোঝাতে, এই ভূমণ্ডল বোঝাতে। আর দুনিয়া বলেছেন আপনার মননশীল জগৎকে, অর্থাৎ আমাদের যেই ইচ্ছা, আমাদের মনের ভিতরে যে লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা, বাসনা, রাগ, এইগুলোর মধ্যে যে ডুবে থাকি, এই ডুবে থাকার এই জগৎটার নাম হচ্ছে দুনিয়া। তাই বলেছেন যে তোমরা দুনিয়ায় ডুবে যেও না। এই দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া মানেই হচ্ছে আল্লাহর চেতনা থেকে সরে যাওয়া। আল্লাহ লোভ করতে নিষেধ করেছেন, আমি লোভ করি, আমি দুনিয়ায়। আল্লাহ হিংসা করতে নিষেধ করেছেন, কামনা চরিতার্থ করতে নিষেধ করেছেন, অহংকার করতে নিষেধ করেছেন। সেগুলোর মধ্যে আমি যখন ডুবে থাকি তখন আমি দুনিয়ায় ডুবে থাকি। তো এই দুনিয়ার সবকিছুই ক্রিয়া কৌতুক, অর্থাৎ আমি যে পোশাকটা পরেছি এটাও ক্ষণস্থায়ী,
আমার যে শরীর এটাও ক্ষণস্থায়ী। আমি যে খাবার দাবার খাই, আমি যে পথে চলাফেরা করি, আমি চাকরি বাকরি করি, কাজকর্ম করি, সন্তানাদি, বিয়ে ইত্যাদি সকল কিছুই ক্ষণস্থায়ী। এই সকল কিছুই দুনিয়া। দুনিয়া কোনো স্থানের নাম নয়, এটা একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। দুনিয়া কোনো স্থানের নাম নয়। দুনিয়া হচ্ছে মননশীল, মনের জগতের নাম। মনের জগতের আবার প্রকার আছে। আপনি ভালো জগতে থাকতে পারেন, খারাপ জগতেও থাকতে পারেন, লোভ লালসা অহংকার কামনার মধ্যেও থাকতে পারেন, আবার এগুলো মুক্তও থাকতে পারেন। তো এগুলো মুক্ত থাকলে সে স্বাধীন, আর এগুলোর মধ্যে বদ্ধ থাকলে সে বন্দী। সে এগুলোর দাসত্বে বন্দী, সে এগুলোর দ্বারা ঋণগ্রস্ত, এগুলোর মধ্যে সে আবদ্ধ। এইগুলো থেকে বের হওয়াটা হচ্ছে দুনিয়া থেকে বের হওয়া। অর্থাৎ পৃথিবীতে থেকেও আপনি দুনিয়ায় থাকবেন না, জান্নাতে থাকবেন। দেখুন, একটা শিশু জন্ম নেয়, কিন্তু সে পৃথিবীতে জন্ম নেবার পরে তার ভিতরে হিংসা থাকে না, লোভ থাকে না, অহংকার থাকে না, কামনা থাকে না, মায়া থাকে না, সম্পদ জমানোর নেশা থাকে না, এগুলো সে বোঝেই না। তাহলে সে কোথায় থাকে? সে দুনিয়ায় থাকে না, সে জান্নাতে থাকে। এটাই জান্নাত। এই জান্নাত থেকে সে স্খলিত হয়ে যায়, সে বিতাড়িত হয়ে যায়। কখন? যখন শয়তান এসে তাকে ধোঁকা দেয় যে তুমি লোভ করো, তুমি হিংসা করো, তুমি অহংকার করো, তুমি কামনা করো, তুমি সম্পদ আঁকড়ে রাখো। এই লোভ লালসা যখন ঢোকে, তখন সে দুনিয়ায় ঢোকে। যাই হোক, এই দুনিয়া আর পৃথিবী চ্যাপ্টারটা আপনারা আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন। তো এই দুনিয়ার সকল কিছুই ক্রীড়া কৌতুক। সেই ক্রীড়া কৌতুকের মধ্যে এই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, তারপর হচ্ছে লন টেনিস ইত্যাদি ইত্যাদি যত খেলা আছে, সব খেলাধুলা মানুষ বিনোদনের জন্য করে। পবিত্র কোরআনের 12 নম্বর সূরার 12 নম্বর আয়াতে দেখবেন যে সেখানে বলা হচ্ছে তাকে আমাদের কাছে দিয়ে দাও, এদের সাথে তারা একসাথে থাকবে এবং খেলাধুলা করবে। 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতেও বলা হয়েছে যে ক্রীড়া কৌতুক নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু নিষেধ করা হয়নি। এই খেলাধুলা করে মানুষ হিংসাত্মক হচ্ছে না, মিথ্যা কথা বলা শিখছে না, বা অহংকার করা শিখছে না, বা সম্পদ জমিয়ে রাখা শিখছে না, একে অপরের সাথে খারাপ আচরণ করা শিখছে না। এর মধ্যে যে কেউ এগুলো করে না তাও নয়, সেটা সে অন্য জায়গায়ও করে। তো এই খেলাধুলার মধ্যে থেকে যদি কেউ মারামারি, কেচাল, হিংসা, রেষারেষি এগুলোর মধ্যে জড়ায়, সেগুলো থেকে ফেরার জন্য তাকে নীতি নৈতিকতা শেখান, বা সেগুলো থেকে ফেরার জন্য আরো কিভাবে উন্নত করা যায় নিজের চেতনাকে, নিজের অভ্যাসকে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে কিভাবে আরো উন্নত করা যায়, মানুষের কল্যাণে করা যায়, সে ব্যাপারে আপনি কথা বলতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে খেলাধুলা করাই যাবে না, এমনকি আলোচনাও করা যাবে না। আমরা তাহলে কি মধ্যযুগে আছি, বা তারও আগে? তার আগেও তো মানুষ খেলাধুলার প্রিয় ছিল, কেউ কখনো খেলাধুলা হারাম বলে নাই। খেলাধুলা হারাম বলছে এই মোল্লারা, এই কাঠমোল্লা। এরা না বোঝে দুনিয়া, না বোঝে পৃথিবী, না বোঝে নফস, না বোঝে অন্তর, না বোঝে সৎকর্ম, না বোঝে ইবাদত, না বোঝে দাসত্ব, না বোঝে বান্দা, না বোঝে নবী, না বোঝে রসুল, না বোঝে মানুষ কি, না বোঝে জিন কি, না বোঝে ফেরেশতা কি, না বোঝে আল্লাহ কি। এটা শুধু মুখস্থ করেছে কিছু শব্দ, কিন্তু এরা বোঝে না এগুলো। এরা মানুষ আর নবী গুলায় ফেলে, সবই দেহ দিয়ে বোঝে। নবী রসুলগণ কখনো দুনিয়ায় বাস করে নাই। বুঝবেন, মাথায় ঢুকবে এগুলো। নবী রসুলগণ, অলি আউলিয়াগণ, মমিনগণ, এনারা কখনো দুনিয়ায় বাস করে না, ওনারা বাস করেন পৃথিবীতে। কিন্তু দুনিয়ায় বাস করা মানে হচ্ছে লোভ লালসা, হিংসা, অহংকার, কামনা, সম্পদের মোহ, এগুলোর মধ্যে কখনোই কোনো নবী রসুল ছিলেন না। তাই তারা দুনিয়ায় বাস করেন নাই, আর তাদের দুনিয়া ধ্বংসও হয় নাই। যারা দুনিয়ায় বাস করে তাদের দুনিয়া ধ্বংস হয়, কারণ এই লোভ লালসা মৃত্যুর সময় সব হারায় যায়, আর সারা জীবনে আপনি যা করেছেন সব মনে আসে। এটা নিউরোসায়েন্সের ব্যাপার। আপনার মস্তিষ্কের যে কোটি কোটি সেল আছে, নিউরোসেল আছে, এই সেলগুলো তখন এমন সক্রিয় হয় যে সে সকল কিছু মনে করিয়ে দেয়। এটা নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, জানতে পারবেন। আর যদি একা একা নিজেকে আবিষ্কার করতে পারেন, নিজেকে সেই স্তরে পৌঁছাতে পারেন,
তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন, কোনো বই পড়া লাগবে না, এমনি বুঝতে পারবেন। এক ভিন্ন জগৎ, এক ভিন্ন সাধনা, যা বই পুস্তকে পাওয়া যায় না, যা অনেক কিছুই সায়েন্স আজও ব্যাখ্যা করতে পারে নাই। ভবিষ্যতে পারবে কিনা সেটা ভবিষ্যৎ জানে। তো গান বাজনা হারাম নয়, খেলাধুলা হারাম নয়, হারাম হচ্ছে আপনি নীতি থেকে সরে যাচ্ছেন কিনা, আপনি অনৈতিক কর্মকাণ্ড করছেন কিনা, আপনি লোভ করছেন কিনা, আপনি হিংসা করছেন কিনা, আপনি অহংকার করছেন কিনা, আপনি কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে বিপদে ফেলছেন কিনা, আপনি রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন কিনা। অনেক লোক তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে উঠে, কিন্তু বাড়ি ঢোকার জন্য রাস্তা বন্ধ করে রাখছে, অন্য মানুষকে যেতে দিবে না, কিংবা একটা গাড়ি ঢুকতে পারছে না তার ওই বেড়া দেওয়ার কারণে। সে বেড়াটা 1 ফিট সরাই দিলে হয়তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু সেটা সে করছে না, কিন্তু তাহাজ্জুদ পড়ে। একজন ঠিকই দেখান যে সে দোকানদারি করছে, ওজনে কম দিচ্ছে, ভেজাল মেশাচ্ছে পণ্যে, অন্যের জমি দখল করার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এটা কি নামাজ? যার ইমানই নাই, যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার রসুলের প্রতি বিশ্বাস নাই, যে কিতাব বিশ্বাস করে না, যে পরকাল বিশ্বাস করে না, বিচার দিবস বিশ্বাস করে না, তার জন্য কি নামাজ আছে? আর যদি বলেন হ্যাঁ বিশ্বাস করে, তাহলে এগুলো করেন কি করে? বিশ্বাস যে করে, আল্লাহর প্রতি বিশ্বাস যে করে, সে তো চুরি করেও ওজনে কম দিতে পারে না, গোপনেও পারে না, কারণ গোপনে তো আল্লাহ দেখে। তাহলে যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে গোপনে কিভাবে সে অন্যায় করে? তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস তার নাই। এভাবে চিন্তা করুন, দেখবেন সবকিছু সহজ। খেলাধুলা মানুষকে বিনোদন দেয়, আনন্দ দেয়, অর্থনৈতিক যোগান দেয়, শরীর সুস্থ রাখে, পারিপার্শ্বিকতা সুস্থ রাখে। সারা বিশ্বের মানুষ একই উন্মাদনায়, একই উৎসাহে, আনন্দে উদ্বেলিত হয়, ভালো থাকে। ভালো থাকাটাই জান্নাতে থাকা। পরকালের কথা যে বলেন, যে মরলে বুঝবে, মরলে কিছু বোঝা যায় না, যা বোঝার জীবিত থাকা অবস্থায়। মরা মানে আপনার দেহ নষ্ট হয়ে যাওয়া, আপনার দেহ থেকে আপনি চলে যাবেন, আবার জীবন নিয়ে আসতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম সেটা পরীক্ষার জন্য। তো কর্ম করতে হলে আপনাকে জীবন নিয়ে আসতে হবে। মরার পরে কোনো জীবন নেই। মরার মানে হচ্ছে আপনার দেহ মরা। আর জীবিত থাকা অবস্থায় যদি মরতে পারেন, অর্থাৎ লোভ, লালসা, হিংসা, অহংকারকে যদি মেরে ফেলতে পারেন, তাহলেই আপনি চিরঞ্জীব। এই চিরঞ্জীব দেহের সাথে তুলনা করলে হবে না। যারা এর উপরে চিন্তা করতে পারেন না, তাদের জন্য এটা বোধগম্য হবে না। সুতরাং এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে, যে খেলাধুলা দেখা তো দূরে থাক, আলোচনা করাও নিষেধ, তাদের থেকে দূরে থাকুন। এই কাঠমোল্লারা যুগে যুগে মানুষকে অন্ধকারে রেখেছে, এখনো অন্ধকারে রাখার চেষ্টা করে যাচ্ছে। কথায় কথায় এরা হারাম ফতোয়া দেয়, কথায় কথায় এরা নাস্তিক, মুরতাদ, কাফের ফতোয়া দেয়, কিন্তু ফতোয়া তো নতুন করে দেবার কোনো সুযোগ নাই। আল্লাহ সব দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত এই মোল্লারা মসজিদ মাদ্রাসায় যে ধর্ষণ বলাৎকার হচ্ছে, এটা নিয়ে একটা কথাও কিন্তু বলে নাই। এদের যত সমস্যা সব অন্যদের নিয়ে। এমনকি এরা মানুষের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এই যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব, এই মোল্লারাই করে। এই যত মসজিদ মন্দির ভাঙচুর, এই মোল্লারাই করে। হিন্দুর মোল্লারা মসজিদ ভাঙে, আর মুসলিমের মোল্লারা মন্দির ভাঙে। খ্রিস্টানের মোল্লারা আবার এই দুইয়ের বিরোধিতা করে। কিন্তু মুসলিম নামের এই মোল্লারা সকল ধর্মের বিরোধিতা করে, সকল ধর্মের মানুষকে অবজ্ঞা করে, সকল ধর্মের মানুষকে হেয় করে রাখে। কিন্তু এটা তো আল্লাহ শিখায় নাই, এটা তো ধর্মের বাণী নয়। ধর্মের বাণী হচ্ছে সবার উপরে মানুষ, মানুষের জন্যই সবকিছু। মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষকে সুন্দর ভাষায় বুঝাও, মানুষকে গালি দিও না, মানুষের ঋণ থেকে মুক্ত করো, মানুষ অভাবগ্রস্ত হলে, ভিখারি হলে, ভ্রমণকারী হলে তাদেরকে সাহায্য করো, মানুষের জন্য সত্য সাক্ষী দাও, মানুষের জন্য আমানত রক্ষা করো, মানুষের সাথে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো, মানুষের সেবা করো।
সে যদি কাফের হয়, সে যদি তোমার প্রকাশ্য শত্রুও হয়, তবুও সে অতিথি হলে তার সেবা করতে বলা হয়েছে। তো সেই মানুষকে অবজ্ঞা করে, সেই মানুষকে অবহেলা করে আপনি কার ধর্ম পালন করেন? কে শেখালো আপনাকে এই ধর্ম? এটা কোনো ধর্ম নয়, এটা বর্বরতা, এটা গোড়ামি, আহম্মকি। ধর্ম হচ্ছে তখনই আপনি ধার্মিক যখন আপনি মানবিক, বিনয়ী এবং উত্তম চরিত্রের অধিকারী হবেন। তাই যারা খেলাধুলা দেখছেন, খেলাধুলা করছেন, আনন্দে সানন্দে উৎসাহে এবং উদ্দীপনার সাথেই করুন। রাত জেগে খেলা দেখলে যদি অফিস যেতে সমস্যা হয়, তাহলে সেটা বন্ধ করুন। রাত জেগে খেলা দেখে যদি স্কুল কলেজের পড়াশোনার সমস্যা হয়, তাহলে সেটা বন্ধ করুন। প্রয়োজনে আপনি রিপ্লে দেখুন বা হাইলাইটস দেখুন, কিন্তু রাত জেগে দেখে অন্য কাজের বিঘ্ন ঘটাবেন না। এটাই হালাল হারামের মূল বিষয়, যে আপনি একটা কাজ করতে যেয়ে যদি আরও 2টা কাজ বা আর 5টা ভালো কাজের যদি বিঘ্ন ঘটে, সেইখানে আপনাকে নজর দিতে হবে। এভাবেই আপনি যে কোনো কাজ করতে পারেন। নির্দিষ্ট কোনো কাজ হারাম নয়, নির্দিষ্ট কোনো খাবার হারাম নয়, নির্দিষ্ট কোনো পোশাক হারাম নয়, নির্দিষ্ট কোনো স্থান হারাম নয়। হারাম হচ্ছে কেবলমাত্র আপনার চিন্তা, চেতনা এবং কর্মপদ্ধতি। আপনি কি চিন্তা করছেন, কি কথা বলছেন, কিভাবে করছেন, এবং তা মানুষের কল্যাণে না অকল্যাণে হচ্ছে, এটাই হচ্ছে মূল বিষয়। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাদের যা মনে ভালো লাগে সেটা করুন, এবং সেই ভালো লাগাটাই পরে কোরআনের সাথে মিলায় দেখবেন যে আপনার কোনো ভুল হচ্ছে কিনা। আর হ্যাঁ, শেষ কথা বলি, যে মোল্লার কথা মানবো না আপনার কথা মানবো, এই ধরনের চিন্তা যারা করেন তাদের জন্য বলি যে মোল্লার কথাও চোখ বুজে মানার দরকার নাই, আমার কথা চোখ বুজে মানার দরকার নাই। আপনি কেবল 2টা বিষয় দেখবেন, 2 দিকে। একটা হচ্ছে আপনার ভালো লাগছে, আর একটা হচ্ছে আল্লাহর নির্দেশ, কোরআনে কি বলা হয়েছে। যদি আপনার ভালো লাগা এবং কোরআনের নির্দেশ এক হয়ে যায়, তাহলে তো কথাই নাই। আর যদি এমন হয় যে আপনার ভালো লাগছে কিন্তু কোরআনের বিরোধিতা করছে, তাহলে সেটা অবশ্যই ফেরত আসতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোরআনে আছে কিন্তু মোল্লা আর একরকম বলতেছে, তাহলে কি করবেন? তখন ওই মোল্লার কথা মানা যাবে না, সবাই করে এটাও মানা যাবে না। আপনি কোরআনে যেটা দেখবেন এবং সেটা দেখবেন আপনার ভালো লাগছে কিনা। তবে আমি ড্যাম শিওর আপনি কোরআনে যেটা পাবেন সেটা আপনারও ভালো লাগবে। ধন্যবাদ।